কোরবানির পশুর দাম নয়, আল্লাহ দেখেন তোমার নিয়ত। যে ভুলগুলো আমরা প্রতি বছর করে আসছি, আজই সেগুলো সংশোধন করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। কোরবানির পশুর রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে তোমার তাকওয়া। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্য, তাকওয়া ও ত্যাগের নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। সূরা আল কাউসার 2। আরও বলেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল হজ 37। অর্থাৎ কোরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহ ভীতি ও আন্তরিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন। সহিহ বুখারীতে এসেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সাদা কালো দুম্বা নিজ হাতে জবাই করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। ইবনে মাজাহ 3123। কোরবানির মাংস বন্টনের নিয়ম। কোরবানির মাংস নিয়ে ইসলামের সুন্দর নির্দেশনা রয়েছে। অনেক সাহাবী ও আলেমের মতে মাংস 3 ভাগ করা উত্তম। 1. নিজের পরিবারের জন্য। 2. আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য। 3. গরিব মিসকিনদের জন্য। এটি বাধ্যতামূলক নয়, তবে উত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করো। সহিহ মুসলিম 1971। গুরুত্বপূর্ণ কিছু কথা। কোরবানির পশুর সৌন্দর্য বা দামের চেয়ে নিয়ত বেশি গুরুত্বপূর্ণ। মানুষ আজ কোরবানির পশুর দাম, আকার আর বাহ্যিকতা দেখে মুগ্ধ হয়, কিন্তু আল্লাহ দেখেন বান্দার নিয়ত, তাকওয়া ও আনুগত্য। আল্লাহ আমাদের সবাইকে সহিহভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।